নৈশভোজেই বড় খেলা মোদির। প্রেসিডেন্ট পুতিনকে চমকে সরাসরি করলেন বিরাট আবেদন। রাশিয়া সফরে বর্তমানে মস্কোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন। সেখানে আলোচনায় উঠে আসে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ। তখনই মোদি রাশিয়ার প্রেসিডেন্টকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের আর্জি জানান। তুলে ধরেন যে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান মেলে না। নৈশভোজের এক ফাঁকে পুতিনকে নরেন্দ্র মোদি বলেন, ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সহ রাষ্ট্রসংঘের সনদকে সম্মান করার পক্ষে। যুদ্ধক্ষেত্রে কোনো কিছুর সমাধান হয় না, আলোচনা এবং কূটনীতি এগিয়ে যাওয়ার পথ। ওই একই আসরে বিদেশ ভ্রমণের নামে ভারতীয়দের সঙ্গে প্রতারণার বিষয়টিও উত্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। পুতিনকে জানিয়েছেন যে কিভাবে কিছু অসাধু ট্রাভেল এজেন্ট ভারতীয়দের প্রতারণা করে রুশ সেনায় যোগদান করিয়েছিল। অভিযোগ, উচ্চ বেতনের চাকরি প্রাপ্তির অজুহাতে এজেন্টরা প্রায় 2 ডজন ভারতীয়কে প্রতারিত করে সে দেশে নিয়ে যায় এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করে। এই বছরের শুরুর দিকে একটি ভাইরাল ভিডিওতে পাঞ্জাব এবং হরিয়ানার একদল ছেলেকে দেখানো হয়। সেখানে দাবি করা হয় যে সেনাবাহিনীর পোশাক পরা ওইসব ছেলেরা ইউক্রেনে যুদ্ধ লড়তে বাধ্য করা হয়েছে। গত মাসে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর রাশিয়াতেই প্রথম বিদেশ সফর করলেন মোদি। এই সফর স্থির হওয়ার পর থেকেই ভারত রাশিয়ার সম্বন্ধে নিন্দা থেকে সরে এসেছে এবং মস্কোর বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সমালোচনামূলক প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে। গত এক দশকে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে এরকম বৈঠক হয়েছে 16 বার। 2022 সালে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে তাদের শেষবার সাক্ষাৎ হয়েছিল। 2029 সালে প্রধানমন্ত্রী মোদিকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অফ দ্য হোলি অ্যাপোস্টেল অ্যান্ড্রিউ দ্য ফার্স্ট দিয়ে সম্মানিত করা হয়েছিল। ওই বছরই রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী মোদির এই প্রথম রাশিয়া